তৃতীয় বিশ্বযুদ্ধ বা পরমাণু যুদ্ধ কি শুরু হয়ে গেল বা শুরু হয়ে যাবে? এই প্রশ্নটি অনেক দিন ধরেই জনপরিসরে ছিল, বিশেষ করে যখন মনে করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধে ঢুকে যাবে কিনা, এবং শেষ পর্যন্ত ঢুকে গেল। শনিবার রাতেই ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এবং তার পরপরই টুইট করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি এই হামলাকে বলেছেন সফল। যদিও ইরানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যেই 3টি স্থাপনায় হামলা চালানো হয়েছে সেখানে তেজস্ক্রিয় পদার্থ ছিল না, ফলে এটি বিকিরণের শঙ্কা নেই, প্রাণহানির শঙ্কা নেই। এটি হচ্ছে এক। কিন্তু যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর একটা প্রতীকী বার্তা দেয়। এর পরপরই কিন্তু আমরা উত্তর কোরিয়ার রিয়াকশন পেয়েছি, আমরা এর আগে রাশিয়ার রিয়াকশন পেয়েছি। অর্থাৎ এই যে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো ইরানের পক্ষে থাকছে, বিশেষ করে উত্তর কোরিয়া, রাশিয়া এবং আমেরিকা সত্যি সত্যিই ইরানে হামলা চালিয়ে ফেলল। তার মানে ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েলের সরাসরি পক্ষে যুক্তরাষ্ট্র দাঁড়ালো, এবং যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের পক্ষে ছিলই। এটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে গেল। এর পরিণতিটা আসলে কী হবে এখন কি? এবং এই হামলার পরপরে ইরান কিন্তু আবার ইসরায়েলে হামলা চালিয়েছে। তার মানে যুদ্ধটা এত দ্রুত শেষ হচ্ছে না। আমরা যেটা ভাবছিলাম যে এই ইরান ইসরায়েল যুদ্ধটা হয়তো মাঝখানে মধ্যস্থতা করবেন ট্রাম্প, তিনি হয়তো এই মধ্যস্থতা করে একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে এনে আগামী শান্তির নোবেল পুরস্কারটা পাবেন। এই আলোচনাটা কিন্তু কয়েকদিন ধরে আছে মাঠে। বিশেষ করে আপনার যদি মনে থাকে, কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান তিনি যুক্তরাষ্ট্রের সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার পরে সাংবাদিকদের বলেছিলেন যে তিনি মনে করেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়া উচিত। তারপরে ট্রাম্প আবার নিজেই বলেছেন তিনি 4-5 বার নোবেল পেতে পারেন, তার নোবেল পাওয়ার অধিকার আছে, তিনি মনে করেন এটি। তো সেই নোবেলের তর্ক চলাকালীন আমেরিকা যে যুক্তরাষ্ট্র যে হামলাটা চালালো ইরানের পারমাণবিক স্থাপনায়, তাতে কি ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা বাড়লো না কমলো? ট্রাম্প যে টুইট করেছেন সেখানে তিনি বলেছেন যে তিনি বা তারা এমন একটি দেশে হামলা চালিয়েছেন যেই দেশটি পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীদের আশ্রয়দাতা, ইরানকে তিনি বলেছেন। এবং সন্ত্রাসীদের আশ্রয়দাতা একটি দেশে তিনি হামলা চালিয়ে শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন, এরকমটি বলছেন তিনি। কিন্তু বাস্তবতা কি যে ট্রাম্প কি আসলে নোবেল পাবেন, এবং শান্তিতে নোবেল আসলে কারা পায়? আপনি সেটি যদি একটু দেখেন যে শান্তি এবং সাহিত্য এই দুটি বিষয়ে যারা নোবেল পান প্রতি বছর, অধিকাংশ বছরই এটা নিয়ে বিতর্ক হয়। আমরা জানি যে আমাদের একদম প্রতিবেশী মিয়ানমারের সাবেক রাষ্ট্রপ্রধান অং সান সুকি, তিনিও কিন্তু শান্তিতে নোবেল পেয়েছেন। কিন্তু তার দেশেই পৃথিবীর সবচেয়ে বড় জাতিগত নিধনের শিকার হয় রোহিঙ্গারা। এখন রোহিঙ্গারা সারা পৃথিবীর সবচেয়ে বড় জনগোষ্ঠী, যারা তার দেশের সরকারের দ্বারা জাতিগত নিধনের বা এথনিক ক্লিনজিংয়ের শিকার। তাহলে তার দেশের সরকার প্রধান সুকি তো শান্তিতে নোবেল পেয়েছিলেন, তো তার এই শান্তির নোবেলের কি অর্থ বহন করে? আমরা জানি যে হেনরি কিসিঞ্জার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী 1973 সালে তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, অথচ পৃথিবীতে যুদ্ধ উস্কে দেয়া, যুদ্ধ বাঁধানো তার অভিযোগ আছে। তার মানে শান্তিতে নোবেল অনেকেই পেয়েছেন পৃথিবীতে, ভবিষ্যতেও পাবেন, কিন্তু শান্তিতে নোবেল সবসময়ই শান্তিবাদীদেরকে দেওয়া হয় না। ফলে ট্রাম্পকে যদি আগামীতে শান্তিতে নোবেল দেওয়া হয় সেটা আশ্চর্যের কিছু নেই। একইভাবে সাহিত্য নোবেলে অনেক সময় বিতর্কিত লেখকরা পেয়েছেন, বিভিন্ন সময় সমালোচনা হয়েছে। তো আমরা যেটা মনে করি যে ইরানে এবং ইসরায়েলে যে পরিস্থিতি চলছে সেখানে যুক্তরাষ্ট্রের এই ঢুকে যাওয়াটা, যুক্তরাষ্ট্রের হামলা চালিয়ে এই যুদ্ধের পার্ট হয়ে যাওয়াটা বিশ্বের জন্য একটা খারাপ মেসেজ দিল যে যুদ্ধটা দ্রুত শেষ হচ্ছে না। ট্রাম্প মহোদয় নোবেল পাবেন কি পাবেন না সেটি হয়তো পরের আলোচনাটি অনেক বড় বিষয় না, কিন্তু বড় বিষয় হলো যে পৃথিবীর ভবিষ্যৎটা কি। যদি পরমাণু যুদ্ধ লেগে যায়, যদি ইরান সত্যি সত্যি ইসরায়েলে কিংবা উত্তর কোরিয়া যদি সত্যি সত্যি ইসরায়েলে পরমাণু বোমা ফেলে, রাশিয়া যদি ইসরায়েলে পরমাণু বোমা ফেলে, ইসরায়েল যদি ইরানে বা অন্যান্য এই যাদের প্রতিপক্ষ মনে করে তাদের দেশে পরমাণু বোমা ফেলে, তাহলে পৃথিবীর অবস্থাটা কী হবে? আমরা কিন্তু পরমাণু বোমার বিস্ফোরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখিনি, এবং বলাই হচ্ছিল যে পরমাণু বোমাটা রাখাই হয়েছে ভারসাম্য বজায় রাখার জন্য পৃথিবীতে। অর্থাৎ প্রত্যেকে ভয় পাচ্ছে, প্রত্যেকে জানে পরমাণু বোমার রিয়াকশনটা কী। একবার একটা বোমা যদি কোনো দেশে পড়ে তাহলে সেই দেশে কী হবে আমরা সেটা ধারণাও করতে পারবো না। কিছুটা ধারণা আমরা করতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। তার মানে এই যে দীর্ঘ বছর পরমাণু যুদ্ধটা লাগে না, এটা পৃথিবীর জন্য একটা আশীর্বাদ। কিন্তু আমেরিকা মনে করে পরমাণু অস্ত্র শুধু তার কাছে থাকবে, তার বন্ধুদের কাছে থাকবে, ইরানের কাছে থাকবে না, উত্তর কোরিয়ার কাছে থাকবে না। ফলে এটা হচ্ছে আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড। ফলে এই জায়গা থেকেও আমরা মনে করি যে এই যে ইরান ইসরায়েলের যে যুদ্ধটা আমরা প্রত্যাশা করি
কোনোভাবেই যেন পরমাণু যুদ্ধে টার্ন না করে এবং কোনোভাবেই যেন তৃতীয় বিশ্বযুদ্ধে এটি না গড়ায়। হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর তেল বা জ্বালানির একটা বিরাট সংকট তৈরি হবে, কিন্তু তার ফলে ভিকটিম আমরা হব। বাংলাদেশের মতো দেশে কিন্তু ভিকটিম হয়ে যাবে। ফলে ইরান ইসরায়েল মারামারি করবে, মাঝখানে আমার দেশের মতো বাংলাদেশের মতো ছোট দেশ, অর্থনৈতিকভাবে কম শক্তিশালী দেশ, যার নিজের মাটির নিচে তেল নেই, আমরা কিন্তু বিরাট আকারে বিপদে পড়ে যাব এবং পৃথিবীতে একটা বড় ধরনের সংকট তৈরি হবে। জ্বালানি সংকট তৈরি হলে দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হবে। ফলে বিশ্বের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সবাইকে মিলেই এই সিদ্ধান্তে আসতে হবে যে কোনোভাবেই যেন ইরান ইসরায়েল যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধ তো বটেই, পরমাণু যুদ্ধে যেন না গড়ায়। এটি হলে বিশ্বের জন্যই এটা হুমকি। এবং ডোনাল্ড ট্রাম্প নোবেল পাবেন কি পাবেন না আমরা সেটা পরে দেখব। তার আগে ওনার উচিত হবে যে অন্ততপক্ষে দুপক্ষকে শান্ত করা এবং ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে একদম সরাসরি অবস্থান গ্রহণ, এটি কিন্তু সারা পৃথিবীতেই আমেরিকার যে মানবাধিকারের পক্ষে দাঁড়ানো তার সঙ্গে সাংঘর্ষিক। আমরা আফ্রিকায় যুক্তরাষ্ট্রকে যেভাবে মানবাধিকার ব্যাপারে সোচ্চার দেখি, ইভেন বাংলাদেশেও মানবাধিকার গণতন্ত্র নিয়ে আমেরিকা যেভাবে সোচ্চার, ইসরায়েল প্রশ্নে, ফিলিস্তিন প্রশ্নে তার অবস্থান সিম্পলি ডিফারেন্ট। ফলে এই জায়গাটা নিয়েও আমাদের নতুন করে কথা বলা দরকার। আমেরিকারও নতুন করে চিন্তা করতে হবে যে পৃথিবীতে তার যে পারসেপশন, তার সম্পর্কে এটিও এখন আসলে পরিবর্তন করতে হবে। এবং আমরা মনে করি আগামী যুদ্ধটি তৃতীয় বিশ্বযুদ্ধে কিংবা পরমাণু যুদ্ধে টার্ন করবে না এবং দ্রুতই ইরান ইসরায়েল যুদ্ধটি বন্ধ হয়ে যাবে। আমরাও এটি প্রত্যাশা করি। দর্শক, আপনিও আপনার ভাবনা জানাতে পারেন, আপনার প্রশ্ন থাকলে করতে পারেন। এবার আপনি আদৌ কি মনে করেন যে এই যুদ্ধটি সত্যি সত্যি পরমাণু যুদ্ধে রূপ নেবে কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে? ভালো থাকবেন।